আজকে আমি রান্না করতে চলেছি চাল কুমড়ো চাপার ঘন্ট রেসিপি। এখানে আছে ডাল বাটা, ছোলার ডাল বাটা, চাল কুমড়ো ঘষা। কড়াইতে তেল দেব একটু পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে, তেলটা গরম হয়ে এসছে, এবার ডালটা দেব। একটু লবণ দেবো এর মধ্যে, ডালে একটু লবণ দেবো হালকা। এটা পুরোটা বাটা হবে না। ডালটা দিয়ে নাড়াচাড়া করতে করতে এরকম ঝুরঝুরে ভাজা হয়ে আসবে, লাল লাল। তারপরে ডালটাকে নামিয়ে নেব। ডালটা এবার ঢেলে নেব। এই ঝুরঝুরে ভাজা হয়ে এসছে। এবার কড়াইতে তেল দেব। তেলটা একটু গরম করে নিয়ে গোটা একটা শুকনো লঙ্কা, মেথি, তেজপাতা দুটো, তিনটে তেজপাতা, অল্প একটু আদা বাটা ফোড়নে। এবার আদাটা ফোড়নে ভাজা হয়ে যাওয়ার পরে চাল কুমড়োটা দিয়ে দেবো কড়াইতে। চাল কুমড়োটা ঘষা আছে, একটু লবণ আন্দাজ মতো। চাল কুমড়ো একটু লবণ কম রাখতে হবে, জলটা টেনে গেলে তো কমে যাবে। নাড়াচাড়া করে মিশিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলবো। গ্যাসটা কমিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিলাম। 10 মিনিট হয়ে এসছে। একটু নাড়াচাড়া করে দেবো। আরও 5 মিনিট মতো রাখবো ঢাকা দিয়ে। আরও 5 মিনিট রাখবো ঢাকা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলবো, খুলে দেখবো সেদ্ধ হয়ে গেছে কিনা। এটা ঘষা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই সেদ্ধ হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা দিয়ে দেব। আর এরকম সাইজের দুটো লঙ্কা ডালের সঙ্গে বাটা আছে, আর দুটো গোটা দেবো। একটা শুকনো লঙ্কা দেওয়া আছে তেলে ফোড়নে। নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেব। নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা কম আছে। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলবো। একটু মিষ্টি দেবো। কেউ বেশি খেলে বেশি দেবেন, কেউ কম খেলে কম দেবেন। দেবো একটু আদা বাটা, অল্প একটু আদা দেবো, কাঁচা আদা। আদাটা দিয়ে মিশিয়ে দেবো। এবার দেবো একটু ঘি, দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিট মতো ভালো করে মিশিয়ে দেব। দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। চাল কুমড়ো চাপার ঘন্ট হয়ে গেছে।
মিনিট ঢাকা দেওয়ার পরে তারপরে খুলে নেব ঢাকনাটা। হয়ে গেছে রান্নাটা, বাটিতে ঢেলে নেব। কেউ যদি চাইলে বেশি ঘি খাবে তাহলে বেশি দিতে পারেন এর মধ্যে ঘিটা। 1 চামচের জায়গায় 2 চামচ। চাল কুমড়ো চাপার ঘন্ট রেডি।